আয় আল্লাহ, তুমি না বলেছো সিজদায় পড়ে গেলে সব দোয়াকে তুমি কবুল করে নিবা? তুমি বলেছো তোমাকে খুশি করবার মাধ্যম হলো সিজদা। 30টা বছর থেকে তোমার কাছে ছোট্ট একটা দোয়া করি, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই। আয় আল্লাহ তাআলা, তুমি কি আমাকে তাকে দেখাইয়া দিবা না? আঙ্কেল, এত দিলের ভিতরে এত ব্যথা, এত কষ্ট, কতবার দোয়া করলাম আল্লাহ কবুল করে না। আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে পাই না। আমি জানতে চাই সামনে যিনি দাঁড়াইয়া আছেন তিনি কে? ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য, মানুষের কাছে হাদিস পৌঁছে দেওয়ার জন্য একদিন ইমামে আহমদ ইবনে হাম্বল সকালবেলা ফজরের সালাত পড়ে নিজের ঘর থেকে বের হলেন, নিজের বাড়ি থেকে, শহর থেকে বের হলেন। লম্বা পথ তিনি সফর করতে লাগলেন। সারাদিন সফর করেছেন, লম্বা পথ তিনি সফর করলেন। সফর করে করে এমন একটা এলাকায় পৌঁছে গিয়েছেন, কনকনে শীতের দিন আর রাত ছিল, শীতের মৌসুম ছিল। বৃদ্ধ মানুষ হাঁটতে পারতেছেন না, লাঠিতে বর দিয়ে হাঁটেন। শরীরের মধ্যে ঠান্ডার কোনো কাপড় ছিল না, তিনি হেঁটে গেলেন অনেক দূরে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। এত দূর পৌঁছে গিয়েছেন, সিদ্ধান্ত চিন্তা করে দেখলেন তিনি যদি আবার সফর করে নিজের গ্রামে আসতে চান, নিজের বাড়িতে আসতে চান, আর আসতে পারবেন না। সারাটা রাত যদি তিনি সফর করেন, হাঁটলেও নিজের গ্রামে আসতে পারবেন না। কারণ অন্ধকার শীতের সময় কি করবেন, কোথায় যাবেন? যে এলাকায় গিয়েছেন এই এলাকার কেউ তাকে চিনে না, জানে না। যে এলাকায় গিয়েছেন ওই এলাকার কাউকে তিনিও চিনেন না, জানেন না। এই অবস্থায় তিনি সিদ্ধান্ত নিলেন, যেহেতু এই এলাকার কেউ আমাকে চিনে না, আর এই এলাকার কাউকে আমিও চিনি না, সফর করলে নিজের গ্রামেও যেতে পারবো না, অন্ধকার রাত্র কোথায় পড়ে যাব, বৃদ্ধ মানুষ। এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন এলাকায় যেই মসজিদ পাবেন ওই মসজিদে মাগরিবের সালাত পড়বেন। এই মসজিদে মাগরিবের সালাত পড়ে মাগরিব থেকে ঈশা পর্যন্ত মসজিদে আল্লাহর নামের জিকির করবেন, ইবাদত করবেন। ঈশার সালাতের পরে ওই মসজিদে জিকির করে ইবাদত করে তিনি সারা রাত কাটিয়ে দিবেন। ফজরের নামাজ পড়ে আবার বের হবেন। সারা দিন হাঁটলে তিনি নিজের গ্রামে যেতে পারবেন এই সিদ্ধান্ত করে কিছু দূর যাওয়ার পরে, হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখি মহল্লার মধ্যে একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে করে পৌঁছে গেলেন। মসজিদে যাওয়ার পরে তিনি মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। মসজিদে মাগরিবের সালাত আদায় করে তিনি ঈশা পর্যন্ত মসজিদে বসে বসে আল্লাহর নামের জিকির করলেন। ঈশার আযান হয়ে গেল। এই মসজিদে তিনি ঈশার সালাত পড়লেন, ঈশার নামাজ পড়লেন। সকল মুসল্লিরা চলে গিয়েছে, একজনও মুসল্লি নাই, সকল মুসল্লি চলে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল জান্না, তিনি মসজিদের কর্নারে বসে পড়লেন। মসজিদের একটা কর্নারে বসে আল্লাহর নামের জিকির করতে লাগলেন। দীর্ঘক্ষণ হয়ে গেল। মসজিদের সকল মুসল্লিরা চলে গেল। একজন মুরব্বী মসজিদের ভিতরে বসে আছে, বের হয় না, যায় না। এমন সময় এলাকার কেউ অথবা মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি, মসজিদ কমিটির কেউ আস্তে আস্তে করে এসে বলছে, আঙ্কেল, মসজিদের সকল মুসল্লি চলে গিয়েছে, আপনি দেখি এখনো যান না, আপনি কি যাবেন না? ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, শোনো যুবক, আমি একজন বৃদ্ধ মানুষ, আমি একজন পথিক মুসাফির। আমার বাড়ি তোমাদের এলাকায় না,
অনেক দূর থেকে এসেছিলাম দিনের তাকাজায়, দিনের কাজে। রাত হয়ে গিয়েছে, কোথায় যাব কেউ আমাকে চিনে না, কার বাড়িতে যাব, কার ঘরে থাকবো কেউ তো আমাকে অপরিচিত কাউকে জায়গা দিবে না। বৃদ্ধ মানুষ, লাঠিতে বর দিয়া হাঁটি, কনকনে শীতের রাত্র, ঠান্ডার কাপড় নাই। এই মুহূর্তে যদি আমি সফর করে হাঁটতে শুরু করি, নিজের গ্রামে যেতে চাই, সারা রাত শেষ হয়ে যাবে, অর্ধেক পথে আমি যেতে পারবো না। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম তোমাদের মসজিদে ঈশার সালাত পড়েছি সারা রাত, এই মসজিদে বসে বসে আমি কাটাইয়া দিতে চাই। ফজর পর্যন্ত মসজিদে আল্লাহর ইবাদত করতে চাই, ফজরের সালাত পড়ে আমি চলে যাব। এতটুকুন সময় কি তোমাদের মসজিদে আমাকে রাখা যায় না? লোকটা ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনাকে চিনি না, আপনি আমাদের এলাকার কেউ না, আপনাকে দেখে তো পরিচিত মনে হয়। আর আমাদের মসজিদে রাত্রবেলা থাকবার কোনো পারমিশন নাই, রাত্রবেলা থাকা যাবে না, সুতরাং আপনি বের হয়ে চলে যান, আমি গেট লাগিয়ে দেব, মসজিদে রাত্রবেলা থাকা যাবে না। ইমামে আহমদ ইবনে হাম্বল অনেক অনুনয় বিনয় করলেন, অনেক বুঝিয়ে বললেন, কিন্তু তার কথা কেউ শুনতে চায় না। এক পর্যায়ে জমানার সব থেকে বড় আলিম, যার সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিস আছে, যিনি আল্লাহর রাসূলকে ৯৯ বারের বেশি স্বপ্নে দেখেছেন, এত বড় একজন বুজুর্গ আলেমকে আস্তে করে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিল। তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন, গাঁটটি কাঁদিয়ে নিয়ে লাঠিতে বর দিয়ে আবার হাঁটা শুরু করে দিলেন। কেউ তাকে মসজিদে থাকতে দিল না, তিনি চলে গেলেন। একবারের জন্য নিজের পরিচয় দিলেন না, একবারও তিনি বললেন না তোমরা কাকে বের করে দিচ্ছ, একটা বারও তিনি বললেন না আমি ইমামে আহমদ ইবনে হাম্বল। তিনি যদি বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, এই কথা বললে এই সমাজের মানুষ তাকে বের করে দেওয়া দূরের কথা, এলাকার সব মানুষ সারা রাত জাগ্রত থেকে তার খিদমতে লেগে যেত। কি লাগবে, কি দেওয়া লাগবে, কি খিদমত করা লাগবে, কি নাস্তা দেওয়া লাগবে, সবাই রাত দিন কাটাইয়া দিত তার কাছে এসে। দোয়া নেওয়ার জন্য সবাই লাইন ধরে ফেলতো, কিন্তু কেউ তাকে চিনে না। তিনিও নিজের পরিচয় দিলেন না। তিনি নিজের পরিচয় দিলে পুরো এলাকার মানুষ এসে বসে পড়তো। কে চায় না ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে? কে চায় না তার সঙ্গে মুলাকাত করতে, যিনি আল্লাহর রাসূলকে ৯৯ বারের বেশি দেখেছে? এমন একটা লোককে কে কাছে পেতে চায় না, যার সিনায় লক্ষ লক্ষ হাদিস আছে? এই লোকটাকে কে বুকের সঙ্গে জড়াইয়া ধরতে চায় না? যেই লোকটা বারবার বারবার আল্লাহর রাসূলকে দেখে, এই লোকটাকে কে কাছে পেতে চায় না? সবাই তো চায়, কিন্তু তিনি নিজের পরিচয় দিলেন না। ওই জায়গায় ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়ে আমি যদি হইতাম, অথবা আমরা যদি হইতাম, আমরা যারা আছি আমরা যদি ওই জায়গায় হইতাম আর আমাদেরকে কেউ বের করে দিত, আমরা কার্ড বের করে দিতাম। কার্ড বের করে দিয়ে বলতাম দেখেন তো আমার চিনেননি, গোটা দুনিয়ার মানুষ চিনে, আপনি আমারে কেমনে বের করে দেন? এই যে আমার কার্ড দেখেন, আমি কত বড় বল্টু মিয়া। কথা কন না কে রে? কথা বলেন। নিজের পরিচয় দিতাম, দেখেন আমাকে চিনেন কিনা। আপনি বের করে দিচ্ছেন। আমরা নিজেদেরকে বড় বানাতে চাই, আমরা নিজেদেরকে বড় বানাতে চাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বানাইয়া দেয়। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মানুষ নিজের পরিচয় না দিয়ে নিজেকে ছোট করে দিলেন, আল্লাহ তাকে বড় বানাইয়া দিয়েছে। সবাই জোরে বলেন আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন একটা মাত্র জিনিসে কেমনে পরিবর্তন করে, সামনে আপনাদেরকে বলতেছি একটা মাত্র জিনিস। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেলেন। অন্ধকার রাত্র, চিন্তা করেন তো একজন বৃদ্ধ মানুষ, এত বড় একজন বুজুর্গ বৃদ্ধ মানুষ লাঠিতে বর দিয়ে রাত্রবেলা হাঁটে।
আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, দ্বীনের দাওয়াতে আমি এখানে এসেছি, গভীর রাত্র হয়েছে, কোথায় যাব, কার বাড়িতে যাব, আমি যে ঠান্ডায় মরে যাচ্ছি, বাঁচতে পারি না। চোখের পানি ছেড়ে ছেড়ে লাঠিতে ভর দিয়ে দিয়ে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তাকাইয়া দেখে বিশাল বড় একটা বাজার তার চোখে পড়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে করে বাজারে পৌঁছে গেলেন। বাজারে গিয়ে দেখে পুরা বাজারের সবগুলা দোকান বন্ধ হয়ে আছে, বাজারের কোনো দোকান খোলা নাই। আস্তে আস্তে করে কাছে গিয়া ইমামে আহমদ ইবনে হাম্বল দেখে বাজারের মধ্যখানে ছোট্ট একটা ঝুপড়ি করে ভাঙ্গা দোকান খোলা। একটা বাজারের মধ্যখানে একটা দোকান খোলা, সবগুলা দোকান বন্ধ। লাঠিতে ভর করে ঠান্ডার মধ্যে হেঁটে হেঁটে দোকানের কাছে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন, যুবক মন দিয়ে শোনো, তোমাকে কি বলতে চাই ভাই, শোনো। ইমামে আহমদ ইবনে হাম্বল গিয়ে দেখেন একটা যুবক দোকানের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বালাইয়া কি যেন তৈরি করে, চুলার ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানের সামনে দাঁড়াইয়া যুবকটাকে ডাক দিয়ে বললেন, বাবা, এই বাজারের সবগুলা দোকানই দোকান বন্ধ করে দিয়েছে, গভীর রাত্র, ঠান্ডায় মানুষ মরে যায়, আর এখন পর্যন্ত দেখি তোমার দোকান খোলা, ব্যাপার কি তুমি বলো তো। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, বুঝতে পেরেছি আপনি এলাকার কেউ না, আপনি এলাকার কেউ হলে আপনি আমাকে চিনতেন, এমন প্রশ্ন করতেন না। এই এলাকায় সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে, সন্ধ্যা হয়ে গেলে দোকান বন্ধ করে দেয়, আর একজন শুধুমাত্র কেবলমাত্র আমি দোকানদার, সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের আজান হয়ে গেলে বন্ধ করে দেই, আমার দোকান সারা রাত খোলা থাকে। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলেছেন, জওয়ান, তোমার দোকানের চুলায় কি সারা রাত আগুন জ্বলবে? যুবক বলছে, আঙ্কেল, এই চুলায় সারা রাত আগুন জ্বলবে, আমি রুটি বানাইয়া বিক্রি করি, এই জন্য চুলায় আগুন জ্বালিয়ে রেখেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান, তুমি শোনো, আমি কি তোমার দোকানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আগুন পোহাতে পারি, তাপ লাগাতে পারি, ঠান্ডায় বাঁচি না। আমার বাড়ি এলাকায় না, অনেক দূরে আমার বাড়ি, আমি একজন পথিক মুসাফির, এলাকায় এসেছিলাম বিশেষ কাজে, রাত্র হয়ে যাওয়ার কারণে কোথায় যাব কোনো জায়গা নাই, কেউ আমাকে চিনে না জানে না, আমিও কাউকে চিনি না জানি না, কোথায় যাব, এই জন্য সারা রাত ঘুরতেছি কোনো জায়গা পাই না। তোমার দোকান যদি খোলা থাকে, আমি কি দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীরে আগুন পোহাতে পারবো, তাপ লাগাতে পারবো, এর মাধ্যমে আমার শরীর থেকে কিছু ঠান্ডা কমবে, ব্যবস্থাকে করে দেবা। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আপনাকে চিনি না জানি না, কিন্তু আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি তো বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী, আপনি কষ্ট নিয়েন না, আপনি আমার দোকানের সামনে দাঁড়িয়ে সারা রাত কষ্ট করবেন কেন আঙ্কেল? আমার দোকান খোলা থাকবে সারা রাত, আমি দোকানের ভিতরে থাকব, আপনিও দোকানের ভিতরে চলে আসেন, দুজন মিলে সারা রাত দোকানের ভিতরে কাটাইয়া দেই, ফজর হয়ে গেলে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র এই যুবকের দোকানে প্রবেশ করলেন, জওয়ানেরা শুনো, ও এলাকার ব্যবসায়ী ভাইরা, মন দিয়া শুনো কি বলতে চাই। দোকানদারি করেও জান্নাতে যাওয়া যাবে, দোকানে বসে বসেও আল্লাহর জান্নাত পাওয়া যাবে। ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানে পৌঁছে গেলেন। দোকানের ভিতরে গিয়ে নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, হাউমাউ করে ডুকরে ডুকরে কান্না শুরু করে দিলেন। তিনি যা দেখতে পাইলেন শুনতে থাকেন। তিনি দোকানের ভিতরে গিয়ে দেখেন এই যুবকটা দোকানের ভিতরে রুটি বানায়, পরোটা বানায়। রুটি বানাবার জন্য যখন ময়দা দিয়ে আটা দিয়া খামির তৈরি করে খামির বানায়, রুটি বানাবার জন্য যখন খামির বানায়, তখনও যুবকের জবানে একটা শব্দ পড়ে, আস্তাগফিরুল্লাহ।
যুবক যখন রুটি বানাবার জন্য খামির তৈরি করে, তখনও যুবকের জবানে আস্তাগফিরুল্লাহ, একটা শব্দ আস্তাগফিরুল্লাহ। যুবক যখন কমপ্লিট রুটি বানায়, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি হয়ে গেলে চুলার ভিতরে দেয়, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলা থেকে রুটিটা বের করে নির্ধারিত জায়গায় রেখে দেয়, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে, হাতে রুটি দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তাকে পয়সা দেয়, টাকা দেয়, হাতে নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। আর কোনো কথা বলে না, দোকানে রুটি বানায় কিন্তু আর কোনো কথা বলে না, এভাবে কাটাইয়া দে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে, তুমি কোনো কথা বলো না, শুধু আস্তাগফিরুল্লাহ 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 বলো। ব্যাপার কি, কারণ কি, বলতে পারবা কি? যুবক বলছে, আঙ্কেল আমি কেন বলি, আপনি কি জানতে চান? ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে, এক নাম্বার তো তুমি দিনের বেলা ব্যবসা না করে রাত্র বেলা করো। অন্ধকার রাত্রে ঝুপড়ি ভাঙ্গা দোকানে তোমার কাছ থেকে কেইবার রুটি নেয়। দুই নাম্বার বিষয় আমি জানতে চাই, কোনো কথা বলো না, শুধু আস্তাগফিরুল্লাহ বলো, ব্যাপার কি আমি জানতে চাই। এবার যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল এই বাজারে এই ভাঙ্গা দোকানে 30 বছর থেকে দোকানদারি করি, 30টা বছর থেকে এখানে আমি দোকানদারি করি। এই বাজারে ঝুপড়ি দোকানে রুটি বিক্রি করি। সবগুলা দোকানদার মাগরিবের সময় দোকান বন্ধ করে, আর আমি সারা রাত দোকান খুলেই রাত্র বেলা কয়েক টাকা রুটি বিক্রি করি। এইটা দিয়ে আমাকে চালাই, পরিবারকে চালাই, আর ওই আস্তাগফিরুল্লাহ পড়ি। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জানতে চাই কোনো কথা না বলে এত জিকির থাকতে শুধু আস্তাগফিরুল্লাহ বলার কারণ কি? মুসলমানেরা মনোযোগ দিয়ে শোনো কি বলতে চাই। এবার যুবক বলছে, আঙ্কেল আপনাকে চিনি না, আপনাকে জানি না, প্রশ্ন যেহেতু করেছেন শোনেন আমি কি বলতে চাই। আমি যখন রুটি বানাই, সবগুলা রুটি আমি সমান করে বানাতে পারি না। কোন রুটি হালকা বড় হয়ে যায়। হাত দিয়া রুটি বানাই, হাত দিয়া পরোটা বানাই, কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়, কোনটায় তেল বেশি পড়ে যায়, কোনটায় তেল কম হয়ে যায়, কোন রুটি হালকা পাতলা হয়ে যায়, কোন রুটি ভারী হয়ে যায়, কোনটা ছোট হয়ে যায়, কোনটা বড় হয়ে যায়। আমি সমান করে সবগুলা বানাতে পারি না। এই যে হালকা ছোট বড় বেশ কম হয়ে যায়, ব্যবধান হয়ে যায়, কিন্তু আমি কাস্টমারের কাছ থেকে টাকা সমান নেই। হালকা রুটির যেই দাম, ভারী রুটির সেই দাম। যেই রুটিতে তেল কম পড়েছে তার যেই দাম, যেই রুটিতে তেল বেশি পড়লো তারও সেম দাম। আমি তো সমান করে পয়সা নেই। আমি যে এই যে আমার অজান্তে অনিচ্ছায় যে ভুল হয়ে গেল, আমি যে ভুল করে ফেললাম, আমি চাইলেও সমান করে দিতে পারলাম না। এই জন্যে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দে। সুবহানাল্লাহ, জোরে পড়ে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, জোয়ান সত্য কথা বলো, এই একটা বিষয়ের উপরে ভরসা করে তুমি 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ো, কি পাইছো? ও বাবারা, ও ভাইয়েরা, এলাকায় যারা ব্যবসা করো আমার কথা শোনো। এলাকায় অনেক আছেন আপনারা রেস্টুরেন্ট ব্যবসা করেন, চায়ের দোকানদারি করেন। আপনি কিন্তু চায়ের কাপ সবার কাছ থেকে সমান দাম নেন। কারো চা কম হয়ে যায়, কারো চা বেশি হয়ে যায়, কারো চায় চিনি কম পড়ে, কারোটায় বেশি পড়ে, কারোটায় দুধ পাতলা হয়, কারোটায় দুধ ভারী হয়। এই যে আপনি ব্যবধান করলেন কিন্তু পয়সা সমান নিয়েছেন, এই যে আমানত রক্ষা করতে পারলেন না, আপনি যত বড় বুজুর্গ হন না কেন, আল্লাহর আদালতে জবাব না দিয়ে জান্নাতে যেতে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন।
যারা রেস্টুরেন্টের ব্যবসা করেন, পরোটার ব্যবসা করেন, আপনিও হাত দিয়ে দোকানে পরোটা বানান, সমান বানাতে পারবেন না। কোনটা হালকা বড় হবে, কোনটা হালকা পাতলা হবে। কিয়ামতের দিন আপনাকে আমানত রক্ষা না করবার কারণে জবাবদিহি করা লাগবে। এই জবাবদিহি থেকে যদি বাঁচতে হয় গোলাম রে, আস্তাগফিরুল্লাহর আমল চালাইয়া দাও। কি হবে আপনাদেরকে আমি বলতে চাই, শোনো। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান আস্তাগফিরুল্লাহ 30 বছর থেকে পড়ে যাও, কি পেয়েছো, তোমার কি লাভ হয়েছে আমি জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল 30টা বছর থেকে ঝুপড়ি দোকানে রাত্রবেলা দোকানদারি করি, আস্তাগফিরুল্লাহ পড়ি। এই আস্তাগফিরুল্লাহ পড়বার বরকতে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, আমার মন বলছে এই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তা দেয় না। সুবহানাল্লাহ। আর আস্তে কোন জোরে পড়েন না সুবহান। আপনাদের কষ্ট হচ্ছে? আমি কি রেখে দিব? 12টা হয়ে গেছে, রেখে দিব না শেষ করব? না কয় শেষ করব, হেডাও কয় না, রেখে দিব কয় না, আওয়াজ দেন কয় না, সব না করে। আমার বন্ধুগণ, যুবক বলছে, আঙ্কেল আপনাকে তো আমি চিনি না, এই বাজারে 30 বছর থেকে দোকানদারি করি, রাত্রবেলা আস্তাগফিরুল্লাহ পড়ি, এই জন্য আল্লাহ আমাকে পৃথিবীতে যা দিয়েছে আমার মন বলছে আর কাউরে তা দেয় না। আর একটু জোরে পড়েন না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক আমার কৌতূহল জেগেছে, বলো না তুমি কি পেয়েছো আস্তাগফিরুল্লাহ পড়ে। সাধারণ একটা শব্দ, আগে পরে কিছু নাই, শুধু আস্তাগফিরুল্লাহ। যুবক বলছে, আঙ্কেল তাহলে শুনেন, 30 বছর থেকে গভীর রজনীতে এই ভাঙ্গা ঝুপড়ি দোকানে রুটি বিক্রি করি আর আস্তাগফিরুল্লাহ পড়ি। এই আস্তাগফিরুল্লাহ পড়বার বরকতে আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, আমার পরিবারে 50 জনের বেশি পরিবারের সদস্য। আমি এই ঝুপড়ি ভাঙ্গা দোকানে কয়েক টাকা রুটি বিক্রি করি, এই রুটি বিক্রি করা পয়সা দিয়া 50 জনের পরিবারকে চালাই, মসজিদ মাদ্রাসায় দান করি, ইয়েতিম অসহায় গরিবদেরকে দান করি। এত দান খয়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। যুবক বুঝাতে চায়, আমি যে আস্তাগফিরুল্লাহ পড়ি, এই কারণে আল্লাহ আমারে যা দিছে, আমি এখন কোটি টাকার মালিক, 50 জনের পরিবার চালাই, এলাকার মসজিদ মাদ্রাসা গরিবদেরকে দান করি, এত সাদাকা করবার পরেও আমার পকেটের টাকা শেষ হয় না, মানে আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ তারে বরকত দিছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান আর কি পেয়েছো? এবার যুবক বলছে, আঙ্কেল আপনার কাছে আমি জানতে চাই। আপনি আমার কাছে জানতে চাইলেন, শোনেন, আমি এখানে 30 বছর থেকে দোকানদারি করি, আমার বয়স যখন ছিল 20 তখন দোকানদারি শুরু করেছি, এখন আমার বয়স 50। আঙ্কেল আমার এই বয়সে আমার কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মারা গিয়েছে, কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা এই মুহূর্ত পর্যন্ত আমার হায়াতে বরকত দিয়েছে। এভাবে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলেছেন, জওয়ান আর কি পেয়েছো বলো। এবার যুবক ডাক দিয়ে বলেছে, আঙ্কেল আস্তাগফিরুল্লাহ আমি পড়ে যাই, আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমার বডিতে জ্বরের বড় বড় কঠিন কঠিন রোগ দেওয়া তো দূরের কথা, এই 30টা বছরে আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো সাধারণ কোন রোগ হয় না। সুবহানাল্লাহ পড়েন।
ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, যুবক গভীর রজনীতে ঝুপড়ি ঘরে ভাঙ্গা দোকানে কয়েক টাকা রুটি বিক্রি করো, এই পয়সা দিয়ে 50 জনের বেশি পরিবারের সদস্যদেরকে চালাও, হায়াতে বরকত পেয়েছো, সুস্থতার নিয়ামত পেয়েছো, আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল শোনেন, আমি এখানে 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই, বিনিময়ে আল্লাহ তাআলা 35 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, যুবক তুমি কি বলতে চাও? আস্তাগফিরুল্লাহ পড়ে তো কিছু পেয়েছো, আমি জানতে চাই আর কি পেয়েছো? এবার যুবক বলছে, আঙ্কেল আমি আস্তাগফিরুল্লাহ পড়ে যখন হাত উঠে, আমি রুটিওয়ালাকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, আমি আমার জন্যে, আমার পরিবারের জন্যে, আমার এলাকাবাসীর জন্যে, যত মানুষ আমি রুটিওয়ালার কাছে দোয়া চাই আর আমি হাত উঠাইয়া দোয়া করি, যত মানুষ আমার কাছে দোয়া চায় আমি হাত উঠাই আস্তাগফিরুল্লাহ বলে, হাত উঠাতে দেরি হয়, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করতে দেরি হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলছেন, যুবক তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া, নিশ্চয় তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার সবগুলা দোয়া কবুল হয়ে যায়। যুবক বলছে, আঙ্কেল মুস্তাজাবুদ দাওয়া কি না আমি বলতে পারবো না, কিন্তু আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি, আর যখন হাত উঠাই কমপ্লিট আল্লাহ আমার সব দোয়াকে কবুল করে নেয়। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, আমি কত বড় আল্লাহর বুজুর্গ আলেম, ও দেখি রুটিওয়ালা আমার চাইতে বড় বুজুর্গ হয়ে বসে আছে। জিজ্ঞাসা করলেন, জওয়ান রে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাও, এই কারণে তুমি কোটি টাকার মালিক হয়েছো, হায়াতে বরকত পেয়েছো, সুস্থতার নিয়ামত পেয়েছো, রাসূলে পাককে 35 বারের বেশি স্বপ্নে দেখেছো, জিন্দেগির সবগুলা দোয়াকে কবুল করাইছো, তোমার জিন্দেগিতে তো অপূর্ণতা বলতে কিছু নাই, তোমার জিন্দেগিতে শুধু খুশি আনন্দ আর আনন্দ, তোমার লাইফে তো কোনো ব্যথা নাই, তোমার লাইফে তো কোনো কষ্ট নাই, এমন বড় ভদ্র ভালো মানুষ তো আর হতে পারে না। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান রে সব মানুষে তো লাইফে কোনো না কোনো জায়গায় কষ্ট থাকে, ব্যথা থাকে, বলো না তোমার এত আনন্দের লাইফের ভিতরে, এত খুশির ভিতরে তোমার কোনো ব্যথা আসেনি, তোমার কোনো কষ্ট আছে কি? যুবক আমি জানতে চাই, এই জিন্দেগিতে আল্লাহর কাছে যত দোয়া করছো, তোমার সবগুলা দোয়া আল্লাহ কবুল করলেন নাকি কোনো একটা দোয়া আল্লাহ পর্যন্ত কবুল করলেন না? এই কথা বলার সাথে সাথে যুবক সিজদার মধ্যে পড়ে গিয়েছে আর আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ এই মুরব্বি আমার কষ্টের কথা মনে করে দিয়েছে, আমার ব্যথার কথা মনে করে দিয়েছে, আল্লাহ তাআলা আমার জিন্দেগির ব্যথা মনে হয়ে গিয়েছে। সিজদা থেকে মাথা উঠাইয়া ইমামে আহমদ ইবনে হাম্বলের দিকে তাকাইয়া ডাক দিয়া বলতেছে, আঙ্কেল আল্লাহ আমারে কম দেয় নাই, আল্লাহ আমারে কম দেয় নাই, এটা সত্য, কোটি টাকার মালিক বানাইছে, হায়াতে বরকত দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, রাসূলে পাককে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে, জীবনের সবগুলা দোয়াকে কবুল করছে, কিন্তু আঙ্কেল আমার জিন্দেগিতে একটা ব্যথা রয়ে গিয়েছে, আমার জিন্দেগিতে একটা কষ্ট। আঙ্কেল আপনি আজকে আমার কষ্টের কথা মনে করে দিয়েছেন, দুঃখের স্মৃতি মনে করে দিয়েছেন। আঙ্কেল আমার কষ্ট হলো, আল্লাহর কাছে তো দোয়া করি শুধু বাড়াইয়া দে, টাকা দে, পয়সা বাড়াইয়া দে, 30 বছর থেকে ছোট্ট একটা দোয়া আল্লাহর কাছে আমি করি, আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি তো কোটি টাকার মালিক বানাইছো, হায়াত ও নিয়ামত দিয়েছো, সুস্থতার নিয়ামত দিয়েছো, হায়াতে বারাকা দিয়েছো, নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিছো, তোমার কাছে ছোট্ট একটা দোয়া আমি শুনেছি, এই পৃথিবীতে এই জামানার
সবথেকে বড় আলিম, সবথেকে বড় ইমাম, যার নাম হলো ইমামে আহমদ ইবনে হাম্বল। আমি তাকে দেখতে চাই, এই কথা বলে আল্লাহর কাছে 30টা বছর থেকে কান্নাকাটি করি। আজও আমি 4-5 বার দোয়া করেছি, আপনি আসার একটু আগেও কান্না করে দোয়া করলাম, আল্লাহ, আয় আল্লাহ, তুমি না বলেছো সেজদায় পড়ে গেলে সব দোয়াকে তুমি কবুল করে নিবা। তুমি বলেছো তোমাকে খুশি করবার মাধ্যম হলো সেজদা। 30টা বছর থেকে তোমার কাছে ছোট্ট একটা দোয়া করি, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই। আয় আল্লাহ তাআলা, তুমি কি আমাকে তাকে দেখাইয়া দিবা না? আঙ্কেল, এত দিলের ভিতরে এত ব্যথা, এত কষ্ট, কতবার দোয়া করলাম আল্লাহ কবুল করে না। আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে পাই না। আমি জানতে চাই সামনে যিনি দাঁড়াই আছেন তিনি কে? এই যুবকের সামনে যে মুরব্বী দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন তিনি কে? জোরে বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল নিজে দাঁড়িয়ে আছেন, নিজে আর সহ্য করতে পারলেন না, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। যুবকটাকে জড়াইয়া বলছেন, বাবারে, তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য 30টা বছর থেকে দোয়া করো, আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছে, এরপর তোমার একটা ছোট্ট দোয়াকে কবুল না করে অপূর্ণতা রেখে দিয়েছে। যুবক বলছে, আঙ্কেল, কোন দিন জানি মরে যাব বলতে পারি না, কিন্তু আমার জিন্দেগির এই দোয়াটুকুন কবুল করাতে পারলাম না। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। যুবক আস্তাগফিরুল্লাহ বলে সব আদায় করে ছাড়ছে। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান রে, আল্লাহ তাআলা আজকের দিনে ইমামে আহমদ ইবনে হাম্বলকে নিজের ঘর থেকে বের করে সফর করাইয়া, অনেক দূর পর্যন্ত সফর করাইয়া, একটা মসজিদে মাগরিবের সালাত পড়াইয়া, ঈশা পর্যন্ত মসজিদে ইবাদত করাইয়া, ঈশার নামাজ মসজিদে পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিয়েছেন এই মসজিদে ফজরের সালাত পড়বেন। আল্লাহ তাআলা পাবলিক দিয়া ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে সারা রাত ঠান্ডার মধ্যে রাস্তায় সফর করাইয়া, হাঁটাইয়া, তোমার বাজারে আইনা কিছুক্ষণ আগে তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া, এই মুহূর্তে তোমার দোকানের ভিতরে ঢুকাইয়া, তোমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া যে মুরব্বী লোকটা কথা বলতেছে, আমি আর কেউ না, আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার বলেন। যুবক, আমি সেই ইমামে আহমদ ইবনে হাম্বল যাকে দেখার জন্য দোয়া করলাম, আল্লাহ তাআলা তাকে দেখাবার জন্য তার বাড়িতে তোমাকে নিয়ে যায় নাই, বরং আল্লাহ তাআলা আমাকে সফর করাইয়া তোমার দোকানের ভিতরে নিয়ে এসেছে। যুবক রে, এই মুহূর্তে তুমিও আমি ইমামে আহমদ ইবনে হাম্বলের জন্য তুমি রুটিওয়ালা একটু দোয়া করবা, আল্লাহ যেন আমাকে কবুল করে। আর যুবক শোনো, তোমাকে হাদিস শোনায়া দেই, রাসূল পাক বলেছে, যারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে, এই আমলটা প্রতিদিন করবে, আল্লাহ তাআলা তাদেরকে শুধু দুনিয়া বাড়াইয়া দিবেন তা না, ইন্তেকালের পরে রাসূল পাকের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। তাহলে পুরো আলোচনায় বুঝাতে চাইছি একটা শব্দ, আল্লাহকে খুশি করার জায়গা সেজদা, আর আল্লাহর কাছ থেকে কিছু আদায় করবার জন্য একটাই শব্দ, আস্তাগফিরুল্লাহ। কয়টা শব্দ? আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন সবাই একসাথে বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এটা কি আমরা সবাই বলতে পারবো না? সবাই পারবো না? আমাদের মা বোনদেরকে বলতে পারবো না? আমাদের বাচ্চাদেরকে পারবো না? ছোট্ট একটা শব্দ, এই শব্দের আমল করে যুবক টাকার মালিক হয়েছে, কোটি টাকার, সুস্থতার নিয়ামত পাইছে, হায়াতে বরকত পাইছে, রাসূলকে স্বপ্নে দেখেছে, জিন্দেগির সবগুলা দোয়াকে কবুল করাইছে। আমরা এটা পারবো না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস
মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলামেরা দুনিয়ার জমিনে তোমরা কোরআনকে ধরো, কোরআন নামক লাইটকে আঁকড়ে ধরো। কোরআন নামক লাইটকে যদি ধরতে পারো, পরিবারে সমাজে ব্যক্তি জিন্দেগিতে কোনো জায়গায় অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। 12:15 হয়ে গেছে, আজকে দরকার নেই লম্বা করার, কারণ কালকে তো প্রোগ্রাম আছে। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়, আমি বুঝতেছি কষ্ট হচ্ছে, আর দরকার নেই আজকে, কালকে তো আলোচনা হবে এখানে। আমি গত বছরে এসেছি না, আজকে আর দরকার নেই। আরে বাবা 12:15 হয়ে গেছে, কথাগুলো শুনেন কি বলতে চাই। এতটুকুন আলোচনায় শুধু দুটা কথাই বলছি, পুরো আলোচনা দুটা কথা বলছি। এক, আল্লাহর কদমে সেজদা। দুই, আস্তাগফিরুল্লাহ। এই দুইটা কাজ করতে পারবেন? বলেন না। দুহাত জোড় করে বলছি, যুবকেরা শোনো, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যেখানে যাও, পানিতে থাকো, মাটিতে থাকো, বাতাসের উপরে থাকো, বিমানে থাকো আর সাগরে থাকো, যেখানেই থাকো, সালাত সালাত। সময় হয়ে গেলে আল্লাহর কদমে সেজদা, সময় হয়ে গেলে আল্লাহর কদমে সেজদা। আল্লাহর কদমে পড়ে যাও, আল্লাহ পরিবারকে ঠিক করে দিবেন, আমাদের জিন্দগির চাওয়া পাওয়াকে পুরা করে দিবেন। পরিবার চালাতে গেলে আল্লাহর ওয়াস্তে বাবা ছেলের সম্পর্ক সুন্দর করেন, ভাই ভাইয়ের সম্পর্ক সুন্দর করেন, মা মেয়ের সম্পর্ক সুন্দর করেন, স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর করেন, বন্ধু বন্ধুর সম্পর্ক সুন্দর করেন। আমরা যদি আমাদের পরিবারের সম্পর্ককে সুন্দর করতে পারি, সমাজকে সুন্দর করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে পড়েন আমিন।